আপনার মা এবং বোন যে মারা গিয়েছে এটা নিয়ে আপনি কি জানেন, কতটুকু জানেন একটু ডিটেইলে আমাদেরকে জানান। আর তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়টি একটু স্পেসিফিক করেন। জি, আমি আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে গতকালকে সকাল মানে 7 তারিখ, গতকালকে 7 তারিখ ছিল, সকাল 9টা 10 এরকম সময় সরাসরি কথা হয়েছে। তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা, আমার ছোট ভাইয়েরও আসার কথা। তো এজ ইউজুয়াল আমি রিচার করতে পারিনি দুপুরের পরে। তো মনে করলাম ফোন হয়তো অফ থাকে, দেখ আমি 10টা 45 এসে পৌঁছলাম। পৌঁছার পর ঘরের দরজা দেখি যে খোলা, ভিতর থেকে জাস্ট একটু কোনো একটা টুল দিয়ে একটু হালকা চাপ দেওয়া, কিন্তু পরে ভিতরে ঢুকে তো অন্ধকার, যেহেতু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আছে, তো এই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি। পরে যখন আমরা ওই আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, বা 40 45 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, সে নাই। তো সে আর বুঝতে পারে না। তখন আম্মার কাছে দৌড় দিয়ে এসে বলার সময় আম্মার যখন একটু উপর হয়েছিল, যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারা চেনা যায় না, এরকম একটা অবস্থা ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম, ধরে ধরে দেখি যে তখন চোখে আর ঠোঁটে আর তখন একটু রক্ত, ব্লাডের চিহ্ন, এবং হাতেটাতে একটু একটু ছোপ ছোপ দাগ একটু আছে। দুইজনের ডেড বডি আলাদা 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 2 রুমে, যার যার রুমে ছিল, এবং তৃতীয় একটা রুমেও ব্লাডের চিহ্ন ছিল। সিসিটিভি ক্যামেরায় যে এই ভদ্রলোককে দেখা গিয়েছে, এই নিয়ে আপনাদের ধারণা? আমরা যেহেতু ওইটা চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না, আসলে কে বা কি আসলে বিষয়, যদি এটা পুলিশ মহোদয়গণ আছেন, তারা হয়তো এটা দেখতে পারবেন। আমি সরাসরি মুখটা দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না আসলে কে। আচ্ছা, ওনাদের কি কোন কোন জায়গায় স্কার আছে আপনি দেখেন? আমি যে ওনাদের হাতে চিহ্ন, আমার গলায় একটু আঘাতের একটু চিহ্ন আছে। শরীর তো আর আমি বলতে পারবো না। আর আমার বোনেরও একটু আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, আর এমনিতে কোনো কিছু খোয়া গিয়েছে বাসা থেকে? খোয়াতে মোবাইল, আমার বোনের ল্যাপটপ, বোনের 2টা মোবাইল, আমার আম্মার মোবাইল 2টা খোয়া গেছে। আর যেহেতু সময় স্বল্পতার কারণে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আসলে আর কি কি খোয়া গেছে সেটা আসলে আমি বলতে পারছি না। আর সিসিটিভি ক্যামেরাতে যে লোকটাকে দেখা গেল, উনি কখন ঢুকেছেন কখন বের হয়েছেন আপনারা কি দেখেছেন? এটা পুরাটা যেহেতু আমি সিসিটিভি দেখতে পারিনি, সেই হিসাবে আমি আসলে 12টা বা তার কাছাকাছি সময় মনে হয়, সকালে একবার মুখ ঢুকছে কি বের হয়েছে, আবার মনে হয় 12টা বা 15টা এরকম একটা টাইম। আমি যতটুকু আমি হালকা দেখছি এতটুকু মনে পড়ছে। উনি কি আপনাদের পরিচিত কেউ? পেজটা দেখতেছেন, এরকম পরিচিত আমার মনে হচ্ছে না। জি জি, স্টিল আছে। আগে দেখেছি কখনো ওনাকে? ওইভাবে না আমি না না আসলে না জানতে না, পারিনি ওখানে আসলে এখানে ওনারা হচ্ছে খুবই ধার্মিক ফ্যামিলি। ওনার একটা মহিলা এখন পর্যন্ত পায়নি, পুলিশ এসে শুধু তারপর একটা কি ছেলে করলো? আছে। পুলিশ আমরা প্রস্তুত নিয়েছে, পুলিশ যখন পাঠিয়েছে। আমার সাথে ঘটনা 12টার কাছাকাছি জি জি, সময় যখন হ্যাঁ, সে না আসছে, না না ওর না, সাথে দেখা টেলিগ্রামে সাথে দিচ্ছে, সাথে আমার অ্যাকচুয়ালিতে নানার বাসার কাছে ছিল। মামারে ফোন দিতে মামা সরাসরি আসলো, এসে দেখা এই অবস্থা দেখা, তো নাম্বার দেখো যে নাই। তখন আমার সাথে সাথে 999 ফোন দেওয়ার পরে ওনারা 1-1.5 ঘন্টা বা 2টার কাছাকাছি সময় ওনারা আসছে আর কি। আচ্ছা আচ্ছা, আর কারো কিছু? আপনার যে লাশটা উঠে কটার দিকে? লাস্টটা যে নিয়ে আসছে যে 7টা 7:30টার দিকে, সকাল, হ্যাঁ, ওনারা নিয়ে আসছে এখানে। এখানে এখনো কি অবস্থায় আছে, সাবির ভাই, এই যে গাড়িতে, ওই যে গাড়িতে আছে, অ্যাম্বুলেন্সে আছে। ফয়সাল ভাই, এই যে আমরা দেখলাম যে কয়েকটা ফেসবুক পেজ এবং বিশ্ববিদ্যালয় পেজ এই যে বলছে যে পারিবারিক কলহ, আপনাদের কি কোনো পারিবারিক কোনো এরকম কনফ্লিক্ট ছিল? আমাদের পারিবারিক কলহ আমাদের নানার বাসার কাছে, আমাদের দুই মামারা থাকে, কাছাকাছি আত্মীয় স্বজনরা থাকে, যার যার সেপারেট অনুযায়ী। কারো অংশে কেউ না কোনো পারিবারিক এই নিয়ে কোনো দ্বন্দ্ব বা কলহ থাকার আসলে ওইভাবে আমার জানা মতে নাই। ওকে, আর কিছু ভাই? না, থ্যাংক ইউ।